আমার মাকে দেখতাম আর মার কাছ থেকে একটা জিনিসই শিখেছি যে সকলকে ভালোবাসতে হয়, সকলকে পাত্তা দিতে হয়, সকলকে কেয়ার করতে হয়। আর বিয়ের পর শ্বশুরবাড়ির কাছ থেকে একটা জিনিস শিখেছি যে সকলকে পাত্তা দেওয়াটা অনেক বড় ভুল। কারণ সকলকে পাত্তা দেওয়ার মানে সবাই পাত্তা দেওয়ার মতন মানুষ না। সব মানে এসব যোগ্যতা সবার নেই। বেশি পাত্তা দিলে দেখা যায় কি নিজেকে ছোট হতে হয়। তার জন্য সকলকে পাত্তা দেওয়া ছেড়ে দিয়েছি। সেটা আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি। যেখান থেকে শিখেছি সেখানে এটা কাজে লাগাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সকাল সকাল স্নান করে নিয়েছি, যে কারণে বাবুর ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমি তো সকালে এমনিতে কিছু খাই না, কিন্তু কালকে ফেসবুক একটা ভিডিওতে দেখলাম সকালে কিছু না খাওয়াটা না ভীষণ বড় ভুল আমাদের। আসলে সময়ের জন্য খাই না, এখন থেকে ভাবছি আগে নিজের যত্ন নেব, নিজে সকালে উঠে কিছু খাবো, তারপরে ঘরের অন্য কাজগুলো করব। ওই ভিডিওটা দেখার পর না একটু ভয় মনে কাজ করছে, কারণ দেখলাম মানে অনেক কিছুই দেখলাম ভিডিওটাতে, মানে না খেলে নাকি পাথর হয়, না কি কি দেখলাম। এগুলো কিছু কিছু বিশ্বাসও হয় অনেক, কারণ যে পেজ থেকে ভিডিওটা দেখেছি অনেকটা বড় পেজ, অনেক উনি খুব ভালো মানে ভালো ভিডিও বানায়। তার জন্য তো ঘরটা গুছাচ্ছিলাম, কিন্তু বাইরে ছিল এরকম বৃষ্টি, আজকে কিছুদিন ধরে এমন বৃষ্টি চলছে। তো যাই হোক, রান্না বান্না তো করতেই লাগবে। আজকে না একটা স্পেশাল জিনিস, আমার পছন্দের আম ডাল বানিয়েছি, সেই সাথে কাঁঠালের এঁচড়। আজকে সম্পূর্ণ নিরামিষটাই রান্না করছি, আর একটু শাক বানিয়েছি, শাক, কাঁঠালের এঁচড় আর আম ডালের সাথে কিন্তু তেতা ভাজাটা ভাল লাগিয়েছে, এই কারণে আমি তিত করলা ভাজা বানিয়েছি। মাম্মাকে এখন ভাত খাওয়াচ্ছি। আমার ঘরের অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট। এখন বাবুকে ঘুম পাড়িয়ে লাঞ্চ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।